এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না। পলসেরাতের থেকে স্লিপ খাইলো দোজগে যায় পড়বে না। আবুল সামরকান্দি তো দিল ফেড়ে ফেলছে লেখা, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ, জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পাড়ে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী না রসুল না কোনো উম্মত, আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা বলুক ১৬ লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আমার নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে, উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন, আমি একটু গলা কাটাই। বলবে তো উম্মতি উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি, আমরা সুখে থাকি তো থাকি কি করে, শান্তিতে থাকি তো থাকি কি করে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন ওলামা একরামের এই আয়োজন, আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায় দেন, সহযোগী বানায় দেন, সাথী আর সঙ্গী বানায় দেন। আজকে তওবা করে আমরা ফিরি। জুমার রাত্র চলতেছে, একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন, আমাদের কাছে আবেদন করছেন, আমাদেরকে অনুরোধ করছেন, আমাদের কাছে হাত পাইতে চাইছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে, আগামী সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার থাকবে। পায়ে হাত দিয়া বলি, কমসে কম শুক্রবারে 1000 বার দুরূদ পড়েন। পড়বেন? এতটুক পড়লেই হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবেন না? বলেন তো কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা, বাস 1000 বার পড়েন, 10 মিনিট লাগবে না, 10-15 মিনিট লাগবে 1000 বার পড়তে। হুকুম ছিল খুব বেশি বড়, কেন এটাও শুনায়া দেই, এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না। পলসেরাতের থেকে স্লিপ খাইলো দোজগে যায় পড়বে না। ওলামা মানবে কিনা জানি না, ডাইরেক্ট দোজগে পড়বে না, স্লিপ খাইলো। আমি লেখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, স্লিপ খাইলো যে ডাইরেক্ট দোজগে পড়বে না। যেরকম গাছের থেকে স্লিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে, পলসেরাত দইরা ঝুলা থাকবে। দুধ আছে কিনা, এ দুরূদ পড়ছে কিনা, তো দুরূদ পিছন থেকে ছুটতে 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 যাবে, দুরূদ একে উঠাইয়া পলসেরাতে দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে। এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। পারবেন 3টা কাজ করতে? আজকে তওবা করব, পারবেন? কে কে? পাক্কা? নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। তৃতীয়, যতদিন বেঁচে থাকবো শুক্রবারে 1000 বার দুরূদ পড়ব। পারবেন? আরে পড়ো যুবক, পড়ো পড়ো পড়ো।
হতে পারে তোমার দুরুদের টান তোমার পর্যন্ত থাকবে না, হতে পারে দুরুদের টান মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাবে, আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিছনার কাছেই চলে আসবে। ঘুমের ঘরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে। তুমি দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে। বন্ধুও কনসিডার করে দিছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিচ্ছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রব্বে কাবার কসম এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানের কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুডে লেখা আছে, আমার কাছ থেকে কেউ রেফারেন্স নিলে নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরে রাখতো, মৌলিক সুন্নত 5 ওয়াক্ত নামাজ। আইসাই সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিছিলেন, আর যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা আসসালা। যদি উম্মত হইতাম, তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, 2 জনের কাঁধে ভর করে আসতেছেন, পাওগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসে বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই। চোখের পানির এই গুরুত্ব নাই, এটার কি গুরুত্ব হবে? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নেই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে? হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ, দুনিয়ার সরকার মিলা মারত, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলত। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হয়েছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়ে, আর একটা শিক নিয়ে আসতো, যেটা দিয়ে কুত্তা ধরতো, ইঞ্জেকশন দিত, উঠে নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাকে গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পড়া ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান, তখন ওরা রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত্র চলি তো, আমরা দেখি 10টা 12টা একসাথে মিলা সম্মেলন করে, না চিনলেই চিৎকার শুরু করে, ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না। কোন প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, এগুলাকে এরকম নিধন করতেছো কেন? কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোন কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখাইতে পারবে না। বুঝা গেল? আপনাকে মানুষ মনে করেন, আপনি প্রাণী না, আপনি আগাছা। অথচ 250 কোটি, 60টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা, আল্লাহ কনসিডার করছেন
দাম বাড়াইছে। দেখাইতেছি আমি, মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, বাবা রহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলে দাও। আমি কিন্তু গোডাউনে চলে আসছি। এজন্য ঢুকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিছেন, নাইলে রহমাতাল লিল আলামিন হইতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন, আরো 312 জন রসুল আছে, আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতাল লিল আলামিন বলেন না। বন্ধুকে রহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না। যেই সোনা হলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই খাঁটি পিওর সোনা হইতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি? হ্যাঁ, এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব, আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার, আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে, জবরজুদ, জমরুদের গাছ হবে, ইয়াকুত, মারজানের গাছ হবে, মুক্তার, হীরার গাছ হবে, ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফেসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে, এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে। এগুলা দিয়ে জান্নাতের, হ্যাঁ, লোটা, ঘটি, বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন, পেশাব না, পায়খানা না। আফসোস তো এইখানেই।
আফসোস তো এইখানেই, ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়। কিতাব আমি লেখি নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব লেখছেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমান আজকে শুধু একটা মৌলিক সুন্নত আদায় করতো একটা, তাইলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো না। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়ায় টোকাইলে আপনি মুসলমান পাবেন আর কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন আর কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে, মনে হয় বুঝিতে পারি না। বুঝাইতে পারি না, বুঝছেন? দুবাইয়ের আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিকই হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনা। শুধু ব্রুনাইয়ের প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্স সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি, এটাও মনে হয় ভুল বলছি, 30%ও ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হচ্ছে? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ, আজকে এই দুরবস্থা কেন হতো?